এটা মানুষকে যখন জেলখানায় ঢুকানো হয়, কিছু মানুষ মনে মনে খুশি আর অনেক মানুষ অখুশি। এরা তাহাজ্জুদ পড়ে, আউয়াবিন পড়ে, চাশতো পড়ে, আল্লাহর কাছে দোয়া করে। এদের ব্যাপারে মানুষের দিলের মধ্যে একটা সফট কর্নার তৈরি হয়। কথা কয় না? এই সোর জেলখানায় ঢুকলে পয়সা যায়। আল্লাহওয়ালারা জেলখানায় ঢুকলে দাম বেড়ে যায়। কথা কয় না? এটাই বাস্তব। এই যে এবারে আপনারা সবাই গ্রেফতার হয়েছেন না অনেক ওলামায়ে কেরাম, এই কথাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। আরে কথা কয় না কেন? আল্লাহর দ্বীনের জন্য পরিশ্রম দুই প্রকার। একটা হলো ইচ্ছাকৃত আর একটা হলো অনিচ্ছাকৃত। একটা হলো ইচ্ছাকৃত মুজাহাদা, পরিশ্রম দ্বীনের জন্য। একটা নামাজ বেশি পড়া, রোজা বেশি করা, বেশি করে যাকাত দেওয়া, এরপরে সুলুকুল লাইনে কিল্লতে কালাম, কিল্লতে মানাম, কিল্লতে তরাম, কিল্লতে ইখতিলাত মাল আনাম। কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, মানুষের সাথে কম মিশো। এগুলো হলো মুজাহাদার সাইড। এটা হলো ইচ্ছাকৃত। আর এটা হলো মুজাহাদা ইস্তেরারি, অনিচ্ছাকৃত মুজাহাদা। ইচ্ছায় নাই, আল্লাহ বন্দার ইচ্ছার বাইরে বন্দাকে দিয়া করান। কি লেগে করান? বন্দা ইচ্ছাকৃত মুজাহাদার দ্বারা যেইখানে বন্দাকে নেওয়ার আল্লাহ ইচ্ছা, ওইখানে বন্দা যাইতে পারবে না। এই জন্য অনিচ্ছাকৃত পরিশ্রম করাইয়া বন্দাকে আল্লাহ ওই জায়গায় নিয়ে যান। আপনারা মনে করছিলেন শাইখুল হাদিস চলে গেছে, কি হবে? না, কিচ্ছু হয় না, এই জায়গা পুরান হয়ে গেছে। হযরতে হাফিজ হুজুর চলে গেছেন, কি হবে? না, কিচ্ছু হয় না, এই জায়গা পুরান হয়ে গেছে। আমর শরীফ ছবি চলে গেছেন, কি হবে? কিচ্ছু হয় না, এই জায়গা পুরান হয়ে গেছে। জুনায়েদ বাবনগরী চলে গেছে, নাস্তিকরা খুশি। বেশি খুশি হইস না, জুনায়েদ বাবনগরীর লক্ষ লক্ষ ছাত্র জমিনের মধ্যে এখনো বিদ্যমান। কথা যখনই সুরতে মুহাম্মদী নিয়া, মুহাম্মদী আকৃতি নিয়া দুনিয়াতে আসলেন, সবাই খুশি। কিন্তু আল্লাহ পাকের পয়গামে নবুয়ত, পয়গামের রিসালাত পাইয়া সিরত মুহাম্মদিয়া নিয়া যখন হুজুর আত্মপ্রকাশ করছেন, তখনই বলা বলি শুরু হয়ে গেছে গা, তাব্বাল্লাকা সাইর আল ইয়াউম আলিহাদা জামাতানা। তুমি সারা দিনের জন্য, সারা জিন্দিগির জন্য ধ্বংস হয়ে যাও, এই জন্য ডাকছো আমাকে রে? তুমি তো আগেই ভালো ছিলে, মিষ্টি মিষ্টি কথা, আগে তো কিছু বলো নাই, এখন বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি? আমরা 360 খোদা দিয়া সমস্যার সমাধান করতে পারি না, তুমি গো এক খোদা, তুমি ধ্বংস হয়ে যাও। তো মোহাম্মদকে নিয়ে সবাই পেরেশান। কুরাইশরা সংসদ কল করছে, সংসদ অ্যাসেম্বলি ডাকছে, কি করা যায়। কেউ প্রস্তাব দিছে, ওরে গ্রেফতার করো, বুঝে না, ওরে জেলখানে আটকাও। ওরে হ্যাঁ, জেলখানে আটকাও। আবু জাহাল হইল সভাপতি। আবু জাহাল পায় না 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 না, এই ভুল জীবনও করবে না। জেলখানে আটকেলে আস্তে আস্তে তার প্রতি মানুষের মানসিকতা দুর্বল হয়ে যাবে, সফট হয়ে যাবে, সফট। আর তার লোকবল শক্তি সঞ্চয় করে জেলখানা ভাঙ্গিয়া মোহাম্মদকে বের করে ফেলবে। কথা কয় না? তখন কিন্তু তোমরা ফিরে যেতে পারবে না। এটা মানুষকে যখন জেলখানায় ঢুকানো হয়, কিছু মানুষ মনে মনে খুশি আর অনেক মানুষ অখুশি।
এরা তাহাজ্জুদ পড়ে, আউয়াবিন পড়ে, চারশো পড়ে, আল্লাহর কাছে দোয়া করে, এদের ব্যাপারে মানুষের দিলের মধ্যে একটা সফট কর্নার তৈরি হয়। কথা কয় না? এই সোর জেলখানায় ঢুকলে পয়সা যায়, আল্লাহওয়ালারা জেলখানায় ঢুকলে দাম বেড়ে যায়। কথা কয় না? এটাই বাস্তব, এটাই বাস্তব। আবু জাহেল বলছে না 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 না, এটা করা যাবে না। আরেকজন বলছে তাহলে এক কাজ করো, ওরে দেশ থেকে বাইর করে দাও, অন্য দেশে পাঠিয়ে দাও। কথা কয় না? আবু জাহেল তো ইন্টারন্যাশনাল পলিটিশিয়ান। এ বলছে না, ওর যে মিষ্টি মিষ্টি কথা, ওরে বাইরে গিয়া লোক বলতো আর করে পরে তো করে মাইর দিবে। কথা বুঝতেছেন না আপনারা? আরে আবু জাহেল মাইর তো দিয়েছে, যখন হিজরতে বাধ্য করলি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, 8 বছর পরে 10,000 সেনাবাহিনী নিয়ে মক্কা আক্রমণ করছে না? কথা কয় না? হ্যাঁ, কয় তাও এটাও হবে না। হুজুরের ইলমি সাইড কত মজবুত, সুবহানাল্লাহ। হুজুরের ইলমি সাইড কত মজবুত। হুজুর বলেন সারা দুনিয়ার সবাইকে যেই পরিমাণে ইলম দেওয়া হয়েছে, জ্ঞান দেওয়া হয়েছে, আমি মুহাম্মদকে এর চাইতে বেশি দেওয়া হয়েছে। হুজুর বলেন সারা দুনিয়ার সবাইকে যা দেওয়া হয়েছে, কার্ল মার্কস বলেন, লেনিন বলেন, মাও সেতুং বলেন, স্টালিন বলেন, রবীন্দ্রনাথ বলেন, নজরুল বলেন, ইকবাল বলেন, ইমাম বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, মূসা আলাইহিস সালাম বলেন, আইয়ুব বলেন, জাকারিয়া বলেন, সুলাইমান বলেন, সবাইকে যা দেওয়া হয়েছে আমি মুহাম্মদকে এর চাইতে বেশি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কবেন না? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। পূর্ববর্তী সবাইটা আমাকে দেওয়া হয়েছে, পরবর্তী সবার আমাকে দেওয়া হয়েছে। পূর্ববর্তী সবাইটা আমাকে দেওয়া হয়েছে, পরবর্তী সবাইটা তো আমারই। কথা কয় না? আদম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সবাইটা আমাকে দেওয়া হয়েছে। আমার পরে যারা আসছে এদেরটা তো আমারই। আরে কথা কয় না কেন? আমার কথা বুঝেন না আপনি? আমি তো সিরতের আলোচনা করতেছি না, আমি উসুলি নীতিগত কিছু কথা বলতেছি। মূসা আলাইহিস সালামেরটা আমার কাছে আছে, ঈসা আলাইহিস সালামের কাছে আমারটা আমার কাছে আছে, আইয়ুব, জাকারিয়া, সুলাইমানেরটা আমার কাছে আছে, আমারটা কারো কাছে নাই। আরে কথা কয় না কেন? আল্লাহ হুসনে ইউসুফ দমে ঈসা আয়াতে বাইজাদারি, হুসনে ইউসুফ দমে ঈসা আয়াতে বাইজাদারি, আচে খুবা হামাদারান্দে তুতন হাদারি। হুজ্জাতুল ইসলাম কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইউসুফের সৌন্দর্য ঈসা আলাইহিস সালামের ফুকের কারণে মৃত জীবিত হয়ে যায়। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর হাত বগলের নিচে রাখলে হাত সাদা হয়ে যায়। ওয়াজমুমিয়া দাগাইলা জানাইগা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইজাদারি, আঁচে খুবা হামাদার আন্দে তু তনহাদারি। আল্লামা কাসিম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলেন, ইউসুফের সৌন্দর্য হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুক, যেই ফুকে মৃত মানুষ জীবিত হয়। আর হযরতে মূসার সাদা হাত, মুজিজার হাত, যার যা আছে সব কিছু রাসূল আপনাকে আল্লাহ দান করেছেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। এটা হলো হুজুরের ইলম। হুজুরের ইলম এটা। এই ইলমওয়ালা পয়গম্বরের সিরতটা কেমন হবে বলেন? এই জন্য কোন পয়গম্বর
আর উম্মতকে কিয়ামত পর্যন্ত যা ঘটনা ঘটবে এগুলো উম্মতকে বলে যান নাই। হয়তো আল্লাহ ইলম দেন নাই, না হলে দিছেন, বলার প্রয়োজন মনে করেন নাই। শেষ হতো হুজুর আসতে আছেন, সব বলে গেছেন, সব। আরে কথা কয় না কেন? সব বলে গেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে কিয়ামত পর্যন্ত যত দুর্ঘটনা উম্মতের মধ্যে আসবে। ইহা তককে এই যে এবারে আপনারা সবাই গ্রেফতার হয়েছেন না অনেক ওলামায়ে কেরাম, এই কথাটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছে। আরে কথা কয় না কেন? সব বলে গেছে। এই জন্য যারা ভিতরে আছে মানুষ হিসাবে একটু খারাপ লাগছে আর কি, নাহলে অনেকে ভিতরে ভিতরে খুশি যে যা হোক এক কুশিলা ভিতরে ঢুকছি। খেয়াল রাখবেন, মুজাহাদা দুই প্রকার। মুজাহাদা আল্লাহর দ্বীনের জন্য পরিশ্রম দুই প্রকার। একটা হলো ইচ্ছাকৃত আর একটা হলো অনিচ্ছাকৃত। একটা হলো ইচ্ছাকৃত মুজাহাদা, পরিশ্রম দ্বীনের জন্য। একটা নামাজ বেশি পড়া, রোজা বেশি করা, বেশি যাকাত দেওয়া, এরপরে সুলুকের লাইনে কিল্লতে কালাম, কিল্লতে মানাম, কিল্লতে তরাম, কিল্লতে ইখতিলাত মাল আনাম। কম খাও, কম ঘুমাও, কম কথা বলো, মানুষের সাথে কম মিশো, এগুলো হলো মুজাহাদার সাইড। এটা হলো ইচ্ছাকৃত। আর এটা হলো মুজাহাদা ইস্তেরারি, অনিচ্ছাকৃত মুজাহাদা। ইচ্ছায় নাই, আল্লাহ বন্দার ইচ্ছার বাইরে বন্দাকে দিয়া করান। কি লেগে করান? বন্দা ইচ্ছা কিন্তু মুজাহাদার দ্বারা যেইখানে বন্দাকে নেওয়ার আল্লাহ ইচ্ছা, ওইখানে বন্দা যাইতে পারবে না। এই জন্য অনিচ্ছাকৃত পরিশ্রম করাইয়া বন্দাকে আল্লাহ ওই জায়গায় নিয়ে যান। আপনাকে আমার ওয়াজ বুঝেন? কে কে বুঝতেছেন হাত তুলে দেখান তো। বুঝেন? খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। আর সারা দেশের মানুষ যেই পরিমাণ দোয়া করছে, ঠিক আছে নি ভাই? হ্যাঁ, আর তার যারা ভিতরে আসছিল হেরাও যে পরিমাণ কান্নাকাটি করছে, বাইরে আসার পরে কান্নাকাটি বন্ধ হয়ে গেছে। এনে বালা লাগছিল। হুজুরের সিরতের একটা সাইড হলো এলেম। কি দেখছেন নি এলেম কি পরিমাণে? ফাকান নাবিয়িনা ফি খালকি ওয়া ফি খুলুকিন ওয়া লাম ইউদানুহু ফি ইলমি ওয়ালা কারামি ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গারফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি। وواقفون لديه عند حدهم من نقطة العلم أو من شكلة الحكم। এমনি ওয়াজ করুম দিশ পাই না। এলেম আর হইল আমল, আর হইল কি? যেটার সৃষ্টি হইল চরিত্র থেকে। চরিত্র হুজুরে বলেন আমার চরিত্র আমাকে আল্লাহ শিখেছে। কথা বলেন, কে শিখেছেন? আমারে চরিত্র শিখাইছেন কে? ভদ্রতা শিখাইছেন কে? আপনারে শিখাই কে? আপনি কার কাছে ভদ্রতা শিখছেন? আপনি যে দাঁড়াইয়া প্রস্রাব করেন শিখছেন কার কাছে? আপনি ডাইনে হাতে সিগারেট টান আর বাম হাতে চা খান শিখছেন কার কাছে? আপনি দাঁড়ায় দাঁড়ায় খানা খান শিখছেন কার কাছে? আরে কথা কয় না। আপনি যে প্যান্ট পরেন নাভির অন্তত 10 আঙুল নিচে পরেন প্যান্ট। আপনি যখন সজদায় যান তখন আপনার পিছনের পুরো সাইড দেখা যায়। এই ভদ্রতা আপনি শিখছেন কার কাছে? কথা কয় না কেন? আপনি যার কাছে শিখছেন সে যেমন আপনার কাজকর্ম তেমন। আর যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্র শিখছেন আল্লাহর কাছে, হুজুর নিজে বলছেন আদাবানা রাব্বি ফাহাসানা তাদিব। আমাকে চরিত্র শিখাইছেন কে? আরে কথা কয় না। মাওলা শিখাইছেন। হুজুরকে চরিত্র আল্লাহ শিখাইছেন। আল্লাহর শিখারের মধ্যে কোনো বেজাল আছে না? দেখছো কথা কয় না? ওই মেয়ে
আল্লাহর শিকারির মধ্যে কোনো বেজাল আছে? তাহলে আপনি বলেন হুজুরের চরিত্র কত সুন্দর হবে। আল্লাহু আকবার। এটা হইল হুজুরের সিরত। ইলমি লাইনে সবার চাইতে উপরে, আলহামদুলিল্লাহ আমলি লাইনে হুজুর সবার চাইতে উপরে। তাহলে মানুষ যেমন সুন্দর, সিরত দামি। এই জন্য আল্লাহ বলছেন অন্যদিকে যাইস না, তোরা আমার রাসূলের সিরতের অনুসরণ কর। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। হুজুরের সিরতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল, খেয়াল করেন, শেষ করে দিব আলোচনা। আমার আজিজ ও চলে আসছে, আর আমি তাড়াতাড়ি সারতে পারলে আমি বাঁচি। হুজুরের সিরতের একটা মেয়ারি কথা হইল, গুরুত্বপূর্ণ বক্তব্য হইল, হুজুরের পরে আর কিয়ামত পর্যন্ত জমিনে কোন নতুন পয়গম্বরের আগমন ঘটবে না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের আলোচনা করে, এই করে সব ঠিক আছে, বিট্টে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীরে নবী মনে করে। কথা কয় না কেন? নবী এর উম্মানি হয়, নবী কানা হয়? আরে বাবা, নবী কানা হয়? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একদম ঐতিহাসিকভাবে প্রমাণিত ও আসলে কানা। আরে আপনার এলাকার ইমাম যদি কানা হয়, আপনি বলবেন ইমাম কানা না, আপনি বলবেন ইমাম কানায় না। চোখওয়ালা ইমাম আর কানা ইমাম যদি দুইজন ইন্টারভিউ দেয়, যেটা কানা এটা একটু সুন্দর, যেটা চোখওয়ালা এটা একটু অসুন্দর, তারপর আপনি কানাটার রাখবেন না চোখওয়ালাটার রাখবেন? তা আল্লাহ বুঝিয়ে দুনিয়াতে মানুষ পায় না, কানারে নবী বানাইব? বুঝেন না আপনার আমার কথা? বুঝেন না আপনার কথা? বুঝতেছেন আপনারা? তাহলে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতের একটা গুরুত্বপূর্ণ বিষয় হইল, হুজুরের পরে আর কোন নতুন নবীর আগমন ঘটবে না। কেন ঘটবে না? দরকার নাই, বলেন না? আফতাবা মদ্দলিলে আফতাব, আফতাবা মদ্দলিলে আফতাব গরদলিলে বায়দ আজওয়ার রহমতা। সূর্য তো সূর্যই, সূর্য উঠার পরে চাঁদের আর দরকার নাই, সূর্য উঠার পরে নক্ষত্রের আর দরকার নাই, সূর্য উঠার পরে অন্য কোন তারকারাজির দরকার নাই। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের পরে আসওয়াদে আনাসি বলেন, মুসাইলামাতুল কাজ্জাব বলেন, মালিক বিন নুয়াইরা বলেন, সাজা বলেন, হাসান কাজ্জাব বলেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানী বলেন, এই বাজে বাটফারদের আর দরকার না। আফতাবা মদ্দলিলে আফতাব গরদলিলে বায়াদ আজওয়ার মাতাব। এখন আপনারা বলবেন, তাহলে কিয়ামত পর্যন্ত এই বিশাল গ্যাপের মধ্যে কাজগুলা কারা করবে? ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন, এটাও রাসূলের সিরতের অংশ। তাহলে হুজুরের পর থেকে কিয়ামত পর্যন্ত বিশাল গ্যাপে আর কোন নতুন নবী না আসলে তাহলে এই কাজগুলা কে করবে? এটা একটা প্রশ্ন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াবআযু লিহাদিল উম্মতি আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। হুজুর বলেন, লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহি ওয়া হুম আলা যালিকা। হুজুর বলেন, ইয়াহমিলু হাদাল ইলমা মিন কুল্লি খালফিন আদুলুহু। সমস্যা নাই, সমস্যা নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি না থাকলে কি হবে? আমার পরে আবু বকর,
আবু বকর না থাকলে কি হবে? তারপরে ওমর, ওমর না থাকলে কি হবে? তারপরে ওসমান, ওসমান না থাকলে কি হবে? তারপরে আলী, আলী না থাকলে কি হবে? তারপরে হযরত মুআবিয়া, হাসান, ওমর ইবনে আব্দুল আজিজ, ইমাম আজম আবু হানিফার গুরু, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, মালিক ইবনে আনাসের গুরু, ইমাম বুখারীর গুরু, ইমাম মুসলিম তিরমিজির গুরু। আরে কথা কয় না কেন? ইমাম গাজালির গুরু, ইমাম রাজির গুরু, ইবনে তাইমিয়ার গুরু, ইবনুল কাইয়িমের গুরু, হযরত হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির দিমাশকের গুরু, হযরত মুজাদ্দিদ আল ফিসানি শাইখ আহমদ সারহান্দির গুরু, হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভির গুরু, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির গুরু। এদিকে দারুম দেওবন্দের কাসিম নানতবির গুরু, হযরত হুজ্জাতুল রশিদ, হযরত ফকিহুল হাসান রশিদ আহমদ গঙ্গোহির গুরু, শাইখুল মাহমুদুল হাসান আসবে, হুসাইন আহমদ মাদানী, আনোয়ার শাহ কাশ্মীরি আসবে। এরাও চলে গেলে সমস্যা নাই। দোস্ত আহবাব কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন, শাইখুল হাদিস আল্লামা আইজুল্লাহ আসবে। কেমনে জানি বুঝাইলে বুঝবেন আপনারা, দোস্ত আহবাব শাইখুল ইসলাম আহমদ শফি আসবে। কেমনে জানি বুঝাইলে আপনারা বুঝবেন, হযরত জুনায়েদ বাবনগরী আসবে। এখনকার মৌলবীরা সব যদি মারা যায়, আল্লাহর দ্বীনকে হেফাজত করার জন্য আল্লাহ সময় মতো উম্মতের উলামায়ে কেরামকে তৈয়ার করে দিবে। কথা কি বুঝতেছেন আপনারা? আপনারা মনে করছিলেন শাইখুল হাদিস চলে গেছে কি হবে? না, কিচ্ছু হয় না, এই জায়গা পুরান হয়ে গেছে। হযরতে হাফিজ হুজুর চলে গেছেন কি হবে? না, কিচ্ছু হয় না, এই জায়গা পুরান হয়ে গেছে। আমর শরীফ ছবি চলে গেছেন কি হবে? কিচ্ছু হয় না, এই জায়গা পূরণ হয়ে গেছে। জুনায়েদ বাবনগরী চলে গেছে, নাস্তিকরা খুশি, বেশি খুশি হইস না। জুনায়েদ বাবনগরীর লক্ষ লক্ষ ছাত্র জমিনের মধ্যে এখনো বিদ্যমান। কথা সিল্লাইস না বেটা, আমি রাজনীতি করি না, রাজনীতি করি না, আসল কথাটা কইছে। ইন্নাল্লাহা লা ইয়াগরিসু লিহাযাদ দ্বীন গারসান ফায়াস্তামিলু ফি দীনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ এই দ্বীনের জন্য চারা রোপণ করতে থাকেন। যখন বুড়া গাছটা চলে যায়, চারাটাকে আল্লাহ ফলদায়ক গাছ বানাইয়া দেন। এই যে আমার পাশেই, এ আমার স্নেহের আবুল বাশার, বেশি কইলে ওর সমস্যা হবে। কারি রহমতুল্লাহ সব চলে গেছে, মাদ্রাসা চলেন না। আরে কথা কয় না কেন? এ আমি আমার এলাকাতে আমার বাপের খুশার বাপ, হ্যাঁ খুশার বাপ কয়, খুরশিদের খুশা। নোয়াখালীর মানুষের মধ্যে নাম পরিবর্তন করার একটা ভালো অভ্যাস আছে। আমার বাপের খুশার বাপ। কে কথা বলাইতেছে? আরে কথা বলাইতেছেন কে? আরে কথা কয় না, এই জন্য খুশি হইন। আলহামদুলিল্লাহ, জিয়াউর রহমান মারা গেছেন, বিএনপি চলতে আছে না, যদিও এটা পলাতক দেশের বাইরে। আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু দুনিয়াতে গেছেন গা, দল চলতে আছে না, মাশাআল্লাহ চলতেছে না। এরপরে আরো সামনে চলবো না, কথা কয় না। তো সব যেরকম চলতে আছে, ইসলামও চলবে। কথা কয় না কেন? সব যেমন চলতে আছে, ইসলামও চলবে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা ওয়া ইন্নামা ওয়ারাসুল ইলমা ফামান আখাযাহু আখাযা বিহাজ্জি ওয়াফিদ। একটা আশঙ্কা হইল, বুখারী শরীফের শুরুর দিকে রওয়ায়াত, ইন্নাল্লাহ লা ইয়ানতাজিউল ইলমা ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইবকি আলিমান ইত্তাখাযান নাস রুসুন জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। বুখারী শরীফের প্রথম দিকের রিওয়ায়াত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মানুষের দিলের থেকে এলেমকে আল্লাহ উঠে নিবেন না। হ্যাঁ, সমস্যা হইলো বড় বড় মৌলবীগুলোকে নিয়ে যাবেন। কথা কয় না? হ্যাঁ, সমস্যা হইলো বড় বড় মৌলবীগুলোকে নিয়ে যাবেন। দেখছেন নি পুরা বাংলাদেশের বড় বড় মৌলবীর থেকে বাংলাদেশ খালি হয়ে গেছে। আল্লাহ দয়া করে ছোটদেরকে দিয়ে কাজ করে সেটা আল্লাহর দয়া। কথা কয় না? কিন্তু সমস্যা হইল হাত্তা ইযা লাম ইউবকি আলেমা, আল্লাহ যখন আর কোনো বড় আলেম রাখবেন না, ইত্তাখাযান নাস রুসান জুহালা, জাহেলদেরকে সমাজ নেতা বানাবে। সমাজের পাগড়িওয়ালা, এলেম নাই কালাম নাই, দালালি করে, এরে বানাবে নেতা। ওর কাছে জিজ্ঞেস করবে মাসালা, ওর কাছে এলেম নাই কালাম নাই, মাসালা ব্যতীত এলেম কালাম ব্যতীত ফতুয়া দিবে, নিজেও যাইব জনগণরেও খাইব। কথা কয় না কেন? ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা হাত্তা ইযা লাম ইউবকি আলিমা ইত্তাখাযান নাস রুসান জুহালা ফাসুইলু ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু ওয়া আদাল্লু। পাগড়ি মাথা দিয়ে ঘুরবো আর আপনারা মাসালা জিজ্ঞেস করবেন। এক এলাকার হুজুর একটা মাদ্রাসায় পড়ছে, বেশি সুবিধা পড়ে নাই। এখন ওস্তাদরে কইতেছি, হুজুর আমি তো বেশি সুবিধা, আপনাদের কোনো কষ্ট হয়নি? আমি ছেড়ে দিতে আছি আসলে। না না, চলে কেমনে, চলে কেমনে? না আসে না আল্লাহর বান্দা বয়ান করবো। রফি আইছে, রফি ওই আমার বাবা কয়, আমি এরও লাগবে। ওই যে একজনকে একজন আমার ফোন দিয়েছিলাম, কে কয় যে বাবা আমি আমার ছেলে। আমি কয় নম্বর ছেলে? কয় 84 নম্বর। এ জেলেতে বাইরে 84 নম্বর ছেলে। যা হোক, এক মৌলবি পয় নেই। এখন মাদ্রাসাতে যখন পারে গেছে, হুজুরের কয় হুজুর আমি তো ভালো করে পড়ালেখা করি না, এখন কেমনে চলো? হুজুর বলছে, কয় যে অসুবিধা নাই, যখন তোমার কেউ কোনো মাসালা জিজ্ঞেস করবে কতক্ষণ চুপচাপ থেকে বলবে ভাই ইসমে ইখতিলাফ, ইসমে কি হ্যায় বলেন না। একটা বাপ ধরে না, কি জিজ্ঞেস করলে দেখবেন আপনারা বেদায়াতীদের দরবারে যাবেন, একটা বাপ লয়, হ্যাঁ ঠিক আছে, বুঝলেন না কথা? তো এরকম কতক্ষণ চুপচাপ থেকে বলবে হ্যাঁ ভাই ইসমে ইখতিলাফ। যে যা জিজ্ঞেস করে কিছুক্ষণ চুপচাপ থেকে বলে যে ইসমে ইখতিলাফ। তো মানুষও মনে করে আল্লাহ কত বড় আলেম, যে হ্যাঁ এর মধ্যে যে মতবিরোধ আছে উনি জানেন কার কি বক্তব্য সেটাও জানেন, মানে এলমি গভীরতা। এলাকার মৌলবী একটা বাবার কি যাই জিজ্ঞেস ইসমে ইখতিলাফ হয় তো সমস্যা। মৌলবী পরীক্ষা করতে আছে, কয় যে আচ্ছা লা ইলাহা ইল্লাল্লাহকে বারে মে কুছ ইরশাদ ফরমাই, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাপারে কিছু বলেন। পরে কত চুপচাপ থেকে হ্যাঁ ভাই ইসমে বি ইখতিলাফ, না নাউযুবিল্লাহ তো না, ঠিক আছে তো লা ইলাহা ইল্লাল্লাহ কি সবাই মানে না? আরে কথা কয় না, ওই বেটা লা ইলাহা ইল্লাল্লাহ সবাই মানে? হিন্দুরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, খ্রিস্টানরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, ইহুদিরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, ব্রাহ্মণরা লা ইলাহা ইল্লাল্লাহ মানে, তো ভাই হ্যাঁ ইসমে বি ইখতিলাফ। যা হোক, যত যাই হোক, আমি না এটার বিশ্লেষণ করছি, তবে এতে যে বাটফার এটা তো স্পষ্ট হয়ে গেছে, কোনো সমাধান নাই, সব কেবল সমস্যা ইসমে ইখতিলাফ। সমাজের মধ্যে কিছু আল্লাহর বান্দা ফাগরি নিয়ে, এই জুব্বা নিয়ে, এই নিয়ে শুধু কেবল সমাধান, সমস্যার সমাধান নেই। কথা কয় না কেন? টেনশন হলো এটা। এদের ব্যাপারে সতর্ক থাকবেন যে সবাইকে মুক্তাদায়ে কওম, সবাইকে জাতির অনুসরণীয় ইমাম, লিডার, নেতা বানানো যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বক্তব্য হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আর কোন নবী আসবে না, নতুন নবী আসবে। কেন আসবে না? দরকার নাই। কি নাই? কেন দরকার নাই? কিয়ামত পর্যন্ত যা দরকার হুজুর সব বলে দিয়েছেন। তো মাইজগেন্দের গ্যাপে উম্মত কার থেকে ব্যাটারি চার্জ নেবে?
হুজুর বলছেন ব্যাটারি চার্জ নিবে ওলামায়ে কেরামরা থেকে। কার থেকে বলেন না? তো হুজুরের খতমে নবুয়তের ব্যাপারে হুজুর বলছে ইন্নালি আসমা, শেষ। ইন্নালি আসমা, আমার অনেক নাম, আমার এক নাম। আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ। ওয়ানা আহমদ, আমি আহমদ। ওয়ানা আল হাশির, আনা মুহাম্মদ ওয়ানা আহমদ। ওয়ানা আল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা। আমার এক নাম মুহাম্মদ, আমার এক নাম আহমদ, আমার আরেক নাম হলো মাহি। মাহি মানে বিলুপ্ত করে দি, বিলুপ্ত। আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, অর্থাৎ আমার দ্বারা আল্লাহ কুফরিকে বিলুপ্ত করে দিবেন। এখন যদিও না হয় কিয়ামতের পূর্ব মুহূর্ত পর্যন্ত গিয়া হুজুরের কারণে আল্লাহ কুফরিকে বিলুপ্ত করে দিবেন। হুজুর বলছেন লা ইয়াবকা আলাল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলামি বিইজ্জি আজিজিন ওয়া বিদিল্লি দলিল। পৃথিবীর কাফের বেঈমান ইহুদি খ্রিস্টানরা মনোযোগ দিয়ে শুনো, রাসূল বলেছেন কিয়ামতের আগে মুহূর্তে একটা সময় আসবে পৃথিবীর কোনো কাঁচা ঘর আর কোনো পাকা ঘর খালি থাকবে না, যেই ঘরে ইসলামের আলো ঢুকবে না। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা ঘরে ইনশাআল্লাহ ইসলামের আলো ঢুকবে। আমার মনটা বলে যেভাবে সারা দুনিয়াতে ভেজাল লাগছে, ভেজাল বিল্ডিং যেভাবে ভাঙতে আছে, বুঝে গেল পরবর্তী নতুন বিল্ডিং তৈরি হবে। কথা কয় না কেন? নতুন পুরান বিল্ডিং ভাঙ্গা আরম্ভ হইলে বুঝতে হবে নতুন বিল্ডিং স্থান দখল করবে। যেভাবে সারা পৃথিবীতে জুলুম আর নির্যাতনের স্টেম রুলার চলছে, আমার মনটা বলে এই সবের পর আল্লাহ রাব্বুল আলামিন নতুন পৃথিবী আবিষ্কার করবেন। সেই পৃথিবীটা হবে ইসলামের পৃথিবী। বুঝতেছেন আপনারা? ওয়ানাল মাহিল্লাযী, কিন্তু আগে তোর সুযোগ দিব, তুই দাড়ি লিখতি। আরে কথা কয় না, তুই দাড়ি চাইবি আর নতুন কিছু হবে না, তুই গুড় ছাড়তে হবে, তুই সুদ ছাড়তে হবে। ওয়ানাল হাশির আল্লাযী ইউশারুন নাসু আলা কাদামাইয়া, আমার নাম হাশির, মানুষ ময়দানে মাশর আমার পায়ের কাছে জমা হবে। ওয়ানাল আকিব আল্লাযী লাইসা বাদি নবী, আমার নাম হলো আকিব, আমার পরে আর কোন নবী আসবে না। রাসূলের সিরতের গুরুত্বপূর্ণ অংশ খতমে নবুয়ত। আল্লাহ আমাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের এই আকীদাকে লালন পালন করার তৌফিক দান।